শোনো, একটা গল্প বলি। রামপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো দুই বন্ধু, রামু আর শ্যাম। এদের দুজনেরই গল্পই আজকে আমি বলবো। রামুর অবস্থা ছিল ভীষণ খারাপ। ছোটবেলাতেই বাবা মারা গেছে। মা অন্যের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালাতেন। মাটির কাঁচা ঘর, বৃষ্টিতে ছাদ চুঁইয়ে জল পড়তো। জামা কাপড়ও খুব একটা ছিল না, যা ছিল হাতে গোনা। শ্যামের অবস্থা রামুর থেকে সামান্য ভালো। তার বাবা কৃষি শ্রমিক, কখনো জমিতে কখনো অন্য কাজে। সংসারে দুবেলা খাবার জোটে, কিন্তু অভাবের ছাপ সারাক্ষণ লেগেই থাকতো। পুরনো জামা কাপড়, পুরনো বই নিয়েই জীবন কাটতো। কিন্তু এক জিনিস দুজনের মধ্যে একেবারে এক, তাদের বন্ধুত্ব। গ্রামের লোকজন প্রায় বলতো ওরা দুজন একদম ছায়া আর শরীরের মতো, সর্বদা একসাথে। এখন বলি ওদের সংগ্রামের কাহিনী। গ্রামের স্কুলটা ছোট্ট, বইপত্র কম, ব্ল্যাকবোর্ড, চক সবই অপ্রতুল। তবুও ওদের শেখার আগ্রহ ছিল প্রচণ্ড। রামুর নিজের বই ছিল না। সে শ্যামের পুরনো বই নিয়ে রাতে হ্যারিকেনের আলোয় পড়তো। কখনো তেল না থাকলে রাস্তার বৈদ্যুতিক খুঁটির নিচে বসে পড়াশোনা করত। শ্যাম ওকে দেখে ভাবতো আমার অবস্থাও খারাপ, কিন্তু রামুর সাহস আমার থেকেও অনেক বেশি। তারা দুজনেই ঠিক করে নিল যত কষ্টই আসুক পড়াশোনা ছাড়ব না। কিন্তু গ্রামের লোকজন ওদের নিয়ে ঠাট্টা করত। কেউ বলতো এত পড়াশোনার কি দরকার, শেষে তোকে জমিতে কাজ করতেই হবে। সহপাঠীরও কটাক্ষ করত, ভালো জামা কাপড় নেই, তোরা বড়লোক হবি কি করে। কিন্তু রামু হেসে বলতো শ্যাম, একদিন আমরা প্রমাণ করবই গরিব মানেই হেরে যাওয়া নয়। শ্যামও উত্তর দিত হ্যাঁ, তখন তারাই আমাদের সেলাম করবে। এইভাবেই দিন কাটছিল। রামু ভোরবেলা খবরের কাগজ বিলি করত, তারপর স্কুলে যেত। সন্ধ্যায় আবার কাজ করত, আর শ্যাম বাবার সঙ্গে জমিতে কাজ করত। তারপর রাতে পড়াশোনা। কখনো কারোর বাড়িতে খাবার কম হলে একজন নিজের ভাগের অর্ধেক দিয়ে দিত। এটাই ছিল তাদের বন্ধুত্ব। অবশেষে এলো মাধ্যমিক, মানে 10ম শ্রেণীর পরীক্ষা। গ্রামের কেউই বিশ্বাস করতো না যে তারা পাস করবে, কিন্তু যখন রেজাল্ট বেরোলো সবাই অবাক। রামু জেলা জুড়ে দ্বিতীয় হলো, আর শ্যামও ভালো ফল করলো। যারা আগে হাসাহাসি করতো তারাই এখন প্রশংসা করলো। রামুর মা চোখ ভিজিয়ে বললেন, বাবা, তোর পরিশ্রম আমাদের দারিদ্র্যকেও ছোট করে দিল। কিন্তু এবার সামনে এলো আরও বড় সমস্যা, উচ্চশিক্ষার খরচ। রামুর কাছে 1 টাকাও ছিল না, তবে সে হাল ছাড়ল না। স্কলারশিপের জন্য আবেদন করে সেটা পেল। শ্যামও পার্ট টাইম কাজ খুঁজে পেল। তারপর তারা দুজন শহরের কলেজে ভর্তি হলো। শহরের জীবন কঠিন ছিল, সব কিছুই ব্যয়বহুল। তারা একটা ছোট ঘর ভাড়া নিয়ে একসাথে থাকতে শুরু করলো। রামু সন্ধ্যায় টিউশনি করত, শ্যাম দোকানে কাজ করত। রাত হলে আবার বই নিয়ে বসতো। এমন দিনও গেছে যখন দিনে একবার শুধু রুটি আর নুন খেয়েই থাকতে হয়েছে। তবুও তারা হাল ছাড়েনি। বছরের পর বছর কেটে গেল। পড়াশোনা শেষ হলো। রামু সরকারি চাকরি পরীক্ষায় সফল হলো এবং একজন পুলিশ অফিসার হলো। আর এদিকে শ্যাম চাকরি করতে করতে ব্যবসা শুরু করলো, আর সেটা ধীরে ধীরে বড় হলো। দুজনের অবস্থায় বদলে গেল। আজ তারা শুধু সচ্ছল নয়, সম্মানিত মানুষও। কিন্তু তাদের বন্ধুত্ব আগের মতোই অটুট রইল। কিছু বছর পর তারা গ্রামে ফিরল। যে লোকেরা একসময় উপহাস করত তারাই আজ ফুল দিয়ে তাদের বরণ করলো। রামু গ্রামে একটা স্কুল তৈরি করলো, যাতে কোনো শিশু দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে না দেয়। শ্যাম গ্রামে একটা ছোট শিল্প গড়ে তুলল, যেখানে গ্রামের মানুষ কাজ পেল। একদিন দুজন পুরনো স্কুলের বটগাছের নিচে বসেছিল। শ্যাম বলল, রামু, মনে আছে যখন আমাদের কিছুই ছিল না, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করত? রামু হেসে উত্তর দিল, হ্যাঁ, আজ সেই উপহাসই আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে। আসল সম্পদ হলো পরিশ্রম আর বন্ধুত্ব। তখন তারা দুজনই বুঝল, টাকা পয়সা নয়, প্রকৃত সম্পদ হলো সাহস আর অটুট ধৈর্য আর একজন সত্যিকারের বন্ধু। এখানে শিক্ষা হলো দারিদ্র মানুষকেও হারাতে পারে না, যদি তার ভেতরে পরিশ্রম আর সাহস থাকে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি
গল্পের সাথে নতুন একটি ভিডিওর সঙ্গে।